গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আজকে মে দিবসের ছুটি, তাই বরমশাইও অফিস না যাওয়ায় অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠে দুজনে 2 কাপ গরম গরম লিকার চা বানিয়ে নিলাম। আর চলুন চাটা খেয়ে তারপর চলে যাব রান্না বান্না করতে। সোনা এখনো ঘুম থেকে ওঠেনি। বরমশাইকে চাটা দিয়ে আমি নিজেও 1 কাপ চা খেয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি রুটি আর কুমড়োর তরকারি, যেটা ছিল আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আর জানেন তো, আমি এই যে নর্মাল আটার সাথে একটু রাগি পাউডার, একটু বিভিন্ন ধরনের ওই গ্রেন মানে ভুট্টার পাউডার মিশিয়ে নিই, যাতে এটা মাল্টিগ্রেন টাইপের হয়ে যায়। এইভাবেই রুটি বানাই। তো রাগি দিলে সোনা বলতে থাকে রুটি কেন কালো। আপনারা চাইলে আটার সাথে একটু রাগি মিশিয়ে খেতেই পারেন, এটা জানেন খুব হেলদি হয়। সোনা খাবে না রুটি কিছুতেই, তাই এরকম মুখ ভার করে বসে আছে। আর ওকে আজকে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে হবে। এদিকে বরমশাইয়ের আবার পেটটা ভালো নেই, দেখি কি করা যায়। ও নাকি 3 মাস বিরিয়ানি খায়নি। ও সেই গান করবে মালতি মাসি, বাসি রুটি চাইনে, টিফিনে কতদিন বিরিয়ানি খায়নি। সোনাও তাই করছো, খাবে না যদি না আজকে বিরিয়ানি বানানো হয়। খাওয়া নিয়ে সোনা ভীষণ নোংরা ঝগড়া করে, কিন্তু বিরিয়ানি যখন দেয়া হয় তখন হোক খুব তাড়াতাড়ি একদম স্পিডে যাকে বলে খেয়ে নেয়। অন্য খাবার বেলায় মুখ দিয়ে ঢোকে না, চেবাতে পারে না, কিন্তু বিরিয়ানি দিলে তখন আর বলতে হয় না সোনা খা খা। আর বরমশাইয়ের শরীরটা খারাপ, তাই ও ঘরে শুয়ে আছে, রাতের বেলা ঘুমোতে পারেনি ভালো। তারপর ডিসিশন নিয়েছি যে বিরিয়ানি বানাবো। কিন্তু জানেন বন্ধুরা, আজকে ভেবেছিলাম মাছের ঝোল, ডাল, ভাত এইসব বানাবো, সবজিও কাটা নেই, মানে বিরিয়ানির যা লাগে, বিরিয়ানি মশলাও বানানো নেই। তাই সোনাকে বলছিলাম যে তুই তাহলে পেঁয়াজটা ছাড়িয়ে দিস, আমি বাকিটা করে নেব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে টুকটাক কিছু কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি একেবারে বিরিয়ানি বানানোর জন্য। আর জানেন তো, আমার যদি খুব তাড়াহুড়ো থাকে, আর প্রায় দিনই আমি এইভাবেই বিরিয়ানি করি, খুব তাড়াতাড়ি হয়। কুকারের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, আর গোটা মশলা, গরম মশলা মানে জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। ওগুলো ভাজা হয়ে যেতে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিই। আর চালটা ধুয়ে দেওয়ার পরে আমাদের যে আঙুলের গিঁঠের 1 গিঁট পরিমাণ জল দিয়ে দিলাম। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে ঝাল হয়, পরিমাণ মতো লবণ। আর জানেন আমি বিরিয়ানিতে মিষ্টি দিই না, অনেকেই চিনি দেন, তো আমার ঘরে যেহেতু সুগার পেশেন্ট আছে তাই দিই না। আর এখানে আধখানা লেবু নিকড়ে রস দিয়ে দিচ্ছি। একটা গোটাই লাগতো, কিন্তু এই পাতি লেবুটা অনেকটা বড়, তাই রসটাও খুব বেশি, আধখানাতেই হয়ে গেল। আর চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেনটা আগে ভাগেই ম্যারিনেট করে তারপর কষার জন্য দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে একটু ক্রিম আর দই গ্রাইন্ডারে গ্রেট করি বলতে পারেন, ওটা দিয়ে দিলাম। বেশ ভালো ফ্লেভারটা আসে, আর দেখবেন গ্রেভিটাও বেশ ভালো হয়। তারপরে এই কুকারে একটা সিটি দেব। একটা সিটি দেওয়া হয়ে গেছে, আমার ভাতটা হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আর এই যে এখানে বিরিয়ানি মশলাটাও এর ফাঁকে বানিয়ে নিয়েছিলাম। আর কিভাবে আমি বিরিয়ানি মশলা বানাই আপনাদেরকে কোনো একদিন আমি অবশ্যই দেখিয়ে দেব। তো চলুন এবার পাট পাট করে বিরিয়ানিটা সাজিয়ে আর কুকারের ঢাকনাটা বন্ধ করে 10 মিনিট স্লো ফ্লেমে ব্যাস গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে রাখলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি। আপনারা যারা খুব তাড়া থাকে বা বিরিয়ানি করতে গেলে পুড়ে যায়, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর জানেন, আজকে সকাল থেকে বরমশাই বলছিল তোমাকে স্যালারি সিস্টেম করে দেব। কেন কি, আমি আগে টিউশন করতাম, আপনারা হয়তো অনেকেই জানেন। কিছু পেয়েবল ছিল টিউশন, কিছু নন পেয়েবল। তো যেটুকু পেতাম সেইটুকু দিয়ে আমার মোটামুটি নিজের হাত খরচ চলে যেত। আবার যেহেতু আমরা ঘরটা পরিবর্তন করে অন্য জায়গায় এসেছি, এখানে অতি সহজে টিউশন পাওয়া খুব দুষ্কর, তাই আমার নিজস্ব কোনো আর ইনকাম বলে নেই। তো বড়মশাইকে বলছিলাম তোমার এই যাযাবর জীবনের জন্য আমার আর জীবনে কিছু করা হলো না। তো সেই উত্তরে বড়মশাই বলছিল ঠিক আছে, তোমার রান্না করার কাজ আর সব কাজের জন্য তোমাকে আমি প্রত্যেক দিন ডে হিসাবে, আজকে যেহেতু মে দিবস তাই লেবারের চার্জ দিয়ে দেব। তো সেই নিয়েই বরমশাইয়ের সাথে কথোপকথন হচ্ছিল।
এরপরেও বেশ কিছু কথোপকথন হয়েছে, সেগুলো না হয় আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কথা বলতে বলতে পাট পাট করে ভাত, তারপর চিকেন, পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা দিয়ে পাট পাট করে সাজিয়ে ওপর থেকে অল্প একটু গোলাপ জল মানে কেওড়া জল আর একটু ঘি দিয়ে ব্যাস কুকারে ঢাকনাটা বন্ধ করে, আর ওই যে বললাম 10 মিনিট বসিয়ে রাখবো, রেডি হয়ে যাবে বিরিয়ানি। আর আমার স্নান করাও হয়নি, সোনাকে বলে যাব টাইমারটা লাগিয়ে 10 মিনিট পরও গ্যাসটা অফ করে দেবে, আমি ততক্ষণ স্নান করে আসি। তারপরে আসি আপনাদের সাথে একেবারে বিরিয়ানিটা নিয়ে খেতে বসে। আর স্যালাডটাও এরই ফাঁকে একবার কেটে রেখেছি। স্নান টান ছেড়ে চলে এসেছি বন্ধুরা, এখন 2টো বেজে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে একটু দেরিতে উঠেছিলাম, তারপরে অনেক কাজও ছিল। তো চলুন এরপর গরম গরম বিরিয়ানি খেয়ে নেওয়া যাক। আর দেখবেন সোনা বিরিয়ানি হলে তাড়াতাড়ি খেতে বসে যায়, অন্য দিনে বারবার ডাকতে হয় সোনা খাবি আয় খাবি আয়। আর জানেন তো বন্ধুরা, ছুটির দিন আমরা ঘরের মেঝেতে বসে খাই, বেশ মজা হয় 3 জন মিলে একসাথে। দেখুন এই হয়েছে আমার বিরিয়ানি, কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না। আর অবশ্যই ট্রাইও করে দেখতে পারেন, এইভাবে খুব সহজে হয়ে যায়। আর সোনা এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে, এখন আজকে আর পাপাকে ডাকেনি, এখন নিজেই বসে পড়েছে। অন্য দিন হলে পাপা না এলে খায় না, কিন্তু আজকেও আর লোভ সামলাতে পারছে না, তাই বসেই পড়েছে খেতে। আর এই যে বড়মশাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, ও সেই ইয়ার্কি করছে ভালো হয়নি। আর জানেন ওর ব্যাক সাইডে ফোঁড়া হয়েছে, তাই ও ঠিক করে বসতেও পারছে না। সারাক্ষণ এইরকম ফাজলামি করতে থাকে ছুটি থাকলে। আর কি বলছে দেখুন, আমার টিউশন চলে গেছে তোমার জন্য, তোমার এই বেদুইন যে জীবনের জন্য। তো আমার মাসে রান্না করার কাজের লোক হিসাবে বাবা বলো 50 টাকা পার ডে। আচ্ছা তারপরে তারপরে বলো, মাসের সংসার খরচ, সবজি খরচ 50 টাকা মিলিয়ে 3000 টাকা। 3000 টাকা ঠিক আছে। তোমার যে বাথরুম নোংরা করে রাখো, যে নোংরা জামা কাপড় ধোয়া, তারপর আর কি যেন বার হয়েছে ঘর পরিষ্কার করা, সেগুলোর বাবদ কি গো, সেগুলো বাবদ কত বলবে তো? কি হলো? আর তোমার সাথে যে 8500 টাকা পাই সেটা কবে দেবে? কিসের মানে তোমার সাথে পাই? তুমি আমার সাথে উধার নিয়েছো? ও খেপে খেপে শোনা সর বাবা দেখি, কবে 5000 দিয়েছো? কোথায় দিয়েছো বলো? কবে 5000 দিয়েছো বলো? কবে দিয়েছো 5000 টাকা? কবে দিয়েছো? কোন অ্যাকাউন্টে দিয়েছো বলো? এই একটা মেয়ে কাজে নেই, এই দুটোতে দেখো সারাদিন স্কুল গেলে যদিও টিকি করে চ্যাস হয় রে। আমি বলে দিচ্ছি, ওকে দিয়ে আসবো স্কুলে, বুঝলি? নিয়ে যাবি তোকে স্কুলে? কি গো বলবে তো? তারপরে আর টোটাল তাহলে কত হলো? 8500 টাকা পাই তোমার সাথে, আর হচ্ছে এই মাসে আমার হাত খরচে 3000 টাকা, সংসার খরচে 3000, 3 আর 3 6, 8 আর 6 14,500 টাকা দিয়ে দাও। কখন দেবে? ফোনপে, জিপে না ক্যাশ? কি দেবে? চেক? কিসে দেবে কোনো উত্তর নেই। সোমা কোথায় থাকে? সোমা রোজ ঘর মুছে নাকি? একদিন ছাড়া ছাড়া? একটা লোক, তোমার 2টো লোক তো। সোনা জামা কাপড়, সোমা জামা কাপড় কাচে না। আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি থাকো একা। তোমার মেয়েকে স্কুল ছাড়বে, নিয়ে আসবে, আমি আমার বাড়ি চলে যাব। তো
আজকের মতো এখানে আমাদের এই ঝগড়াঝাটি রোজই লেগে থাকে, আর এখন তো আরও বেশি। অ্যাকচুয়ালি এরকম খুনসুটি করেই আমাদের জীবন চলে। তো আজকের মতো বাই বাই বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আমাকে ও মাসে কত স্যালারি দিচ্ছে আপনাদের অবশ্যই জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে, যেদিন ও দেবে। তো বাই বন্ধুরা।